এসএসসি জিডিতে তোমাদের একটাই প্রশ্ন, দাদা কাট অফটা কত যাবে? তো আমি তোমাদের 2023-এ কত কাট অফ গিয়েছিল, 2024-এ কত যেতে পারে ভ্যাকেন্সি বাড়ার পর, আমি তোমাদের জন্য কিন্তু একটা অ্যানালাইসিস করে সূচিপত্র তৈরি করেছি। ভিডিওটা তোমরা সম্পূর্ণভাবে দেখো। 2023-এ বর্ডার এলাকার, নকশাল এলাকার, জেনারেল এলাকার সম্পূর্ণ কাস্ট ওয়াইজ আমি বুঝিয়ে দেবো কততে গাউন্ডে ডাক পেয়েছিলে, কত নাম্বারে ফাইনাল মেরিট গিয়েছিল, 2024-এ কতই গাউন্ডে ডাক পাবে, কত নাম্বারে তোমরা ফাইনাল মেরিট লিস্টে যাবে, অর্থাৎ এক্সপেক্টেড একটা ধারণা আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো। ভিডিওটা একদম স্কিপ করবে না। এসএসসি জিডির যদি চ্যানেল হয়ে থাকো বা এসএসসি জিডির যদি নিউ ক্যান্ডিডেট হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। 2023-তে তোমাদের গাউন্ডের জন্য কতই ডাক পেয়েছিলে? ইউ আর 59, অর্থাৎ 59 একজন ক্যান্ডিডেট কিন্তু গাউন্ডে ডাক পেয়েছিলে। এসসি 43.98, অর্থাৎ 43 প্লাস 98-এ কিন্তু একজন এসসি ক্যান্ডিডেট ডাক পেয়েছিল। এসটি 48.75-এ কিন্তু একজন এসটি ক্যান্ডিডেট 2023-তে গাউন্ডে ডাক পেয়েছিল। বাট তোমাদের এবছর 2024-এ কত নাম্বারে গাউন্ডে ডাক পাবে সেটা বিশ্লেষণ করে আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি আজকে তোমাদের। ইডব্লিউএস 40.13, অর্থাৎ তোমরা বুঝতে পারছো বর্ডার এলাকার একজন ইডব্লিউএস ক্যান্ডিডেট 40-এ কিন্তু সে গাউন্ডে ডাক পেয়ে গিয়েছিল। এরপর টোটাল ভ্যাকেন্সি তোমাদের বর্ডারদের জন্য কত ছিল? 2023-এ তোমাদের ছিল 3950টা, অর্থাৎ 2024। 2024-এ তোমাদের কিন্তু কত কাট অফ যেতে পারে বা কতগুলো পোস্ট 2024-এ তোমাদের ভ্যাকেন্সি বেড়ে কতগুলো পোস্ট হয়েছে? বর্ডারদের হয়েছে 3889টি ভ্যাকেন্সি। তোমরা জানো তোমাদের কিন্তু 2024-এ হয়েছে। তোমাদের আগের বারে এক্সাম হয়েছিল হিন্দিতে, অর্থাৎ তোমাদের এবার কিন্তু এক্সাম হচ্ছে সম্পূর্ণ বাংলায়, এবং তোমাদের 2024-25-এর যে ভ্যাকেন্সি বেরোচ্ছে অর্থাৎ সেটাও কিন্তু তোমাদের বাংলাতেই এক্সাম হবে, তোমরা সেটা ভালো করেই জানো। এবং দেখো ইউআরদের 1478টি কিন্তু ভ্যাকেন্সি আছে 2024, অর্থাৎ তোমাদের যে ভ্যাকেন্সিটা বেড়ে যেটা হলো, অর্থাৎ টোটাল 5367টা কিন্তু ভ্যাকেন্সি, অর্থাৎ 2023-এর থেকে 2024-এর ডিফারেন্স কিন্তু 209টা ভ্যাকেন্সি যদিও কম আছে, কিন্তু তোমাদের কিন্তু একটা হিউজ সুযোগও আছে। 2024-এ 467টি ভ্যাকেন্সি আছে, ইউআরদের 182টি, টোটাল 649টি, এবং বর্ডার এলাকার ইউআরদের ছিল ভ্যাকেন্সি মহিলাদের 1626টি। তো অনেকে প্রশ্ন করছে যে দাদা 2023-এর যে ভ্যাকেন্সি ছিল 2024-এর ভ্যাকেন্সির মধ্যে কি ডিফারেন্স আছে, অর্থাৎ আগের বছর যে নাম্বারে সবাই ডাক পেয়েছিল এবছর কি তার থেকে 1.5 গুণ নাম্বার বেশি না পেলে গাউন্ডে ডাক পাবো না? না, মোটেও না। তোমরা জানো আগের বছর তোমাদের প্রায় ফর্ম ফিল আপ করেছিল 54,15,938 জন, এবারে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করেছে 47,45,050টি, অর্থাৎ তোমরা ভালো করে জানো তোমাদের ভ্যাকেন্সি এবছর কিন্তু তুলনামূলক যে কম আছে সেটা নেই, অর্থাৎ ভ্যাকেন্সিটাও তোমাদের পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু অ্যাপ্লাই সংখ্যা আগের বারের থেকে এবারে কম আছে কিছুটা হলেও। অনেকে বলছে দাদা আমাদের 30, 35, 40, 50 করে নাম্বার আসছে, আমরা কি করব? তোমরা জানো তোমাদের এসএসসি জিডির আবার ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, প্রায় 50,000 ভ্যাকেন্সি নিউ বেরোচ্ছে, তোমরা সেটা ভালো করে জানো। তোমাদের অ্যাপ্লিকেশন ডেট দিয়ে দিয়েছে, লাস্ট ডেট দিয়ে দিয়েছে, এক্সাম ডেট দিয়ে দিয়েছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। তোমরা শুধু ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো এবং স্কিপ করবে না। দেখো তোমাদের মোটামুটি যদি বর্ডার ডিস্ট্রিক্ট হয়ে থাকো, যদি 60 প্লাস, অর্থাৎ 60 প্লাস যদি নাম্বার পেয়ে থাকো, তোমরা কেউ বসে থাকবে না, প্রত্যেকেই কিন্তু গাউন্ড প্র্যাকটিস করো। দেখো এখন ফাইনাল ম্যারিটের জন্য কেউ কিন্তু চিন্তা ভাবনা করবে না। অনেকে ভাববে যে আমি হয়তো 70 পেয়েছি, আমি ফাইনাল ম্যারিটে যাব না। আরে ভাই, তুমি যদি 65-তে গাউন্ডে ডাক পাও, তুমি কি 5 নাম্বার? আমিও জানি হয়তো হবে না, নর্মালাইজেশন হয়ে অনেকের হয়তো ভাগ্য ভালো হলে সে 8, 10, 12 হলে সে হয়তো কোনো রকম ভাবে সিলেকশনটা হয়ে যেতে পারে, হয়তো দেখা গেল 80-তে তার কাট অফ গিয়েছে, হয়তো নর্মালাইজেশন হয়ে কোনো রকম ভাবে তার 80 নাম্বার রইলো, সে কিন্তু সম্পূর্ণ হাল ছেড়ে দিল, গাউন্ড আর করতে যাচ্ছে না, তার মানে সে কিন্তু গাউন্ড না করার কারণে সে চাকরিটাও হাতছাড়া করলো। এরপর দেখো তোমরা বলবে যে দাদা আমাদের এসএসসি জিডিতে মোটামুটি এক্সপেক্টেড ধারণা একটা দিন যে আমরা কিভাবে পড়লে, অর্থাৎ আগামী যে ভ্যাকেন্সিটা আসছে 2024-25-এ আমরা মোটামুটি ভালোভাবে একটা স্কোর করতে পারবো। দেখো তোমাদের হাতে মোটামুটি এখনো 6 মাস টাইম। তোমরা যদি ভাবো যে এবারে আমার এক্সামটা খারাপ হয়েছে, তোমরা কিন্তু আমার আবাসিক কোচিং সেন্টারে চলে আসতে পারো। আমি একটা নিউ আবাসিক কোচিং সেন্টার শুরু করেছি, কম সংখ্যক ছেলে মেয়ে নিয়ে কিন্তু আমি আবার আবাসিক কোচিং সেন্টার চালু করেছি। আমার এখানে এলে 100%
গ্যারান্টি দিচ্ছি, আমি কিন্তু পাস করিয়ে দেবো, এটুকু কনফার্ম। তোমরা মেহনত করতে পারলে আরামসে চাকরি পেয়ে যাবে। দেখো মোট ভ্যাকেন্সি আছে তোমার 50,000। তোমাদের কিন্তু ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেশন ডেট দিয়ে দিয়েছে তোমাদের 27 আগস্ট 2024 থেকে 5 অক্টোবর 2024 পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তোমাদের এক্সাম ডেট দিয়ে দিয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস 25 সালে, অর্থাৎ 2025-এ তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে। আজ থেকে হিসাব করলে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা মাঝে 6 মাস টাইম পাচ্ছ, অর্থাৎ এই 6 মাস যদি তোমরা খুব মেহনত করো, অর্থাৎ বাংলা ভার্সনে এক্সাম, তোমরা যদি বাংলা ভার্সনের জন্য RS আগরওয়াল বাংলা ভার্সন একটা বই আছে, সুবির দাস বাংলা ভার্সন বই আছে, চঞ্চল ঘোষের বাংলা ভার্সন বই আছে, এই 3টে বই যদি তুমি কন্টিনিউ প্র্যাকটিস করো, তুমি ম্যাথের জন্য আরামসে তুমি কিন্তু প্রায় 15 থেকে 14টা কোশ্চেন করতে পারবে বা 16টাও করতে পারবে। এরপর জিআই এর জন্য তোমরা কিন্তু সুবির দাসের বইটা করলেই তোমরা এনাফ, তোমরা 100% সাফল্য পেয়ে যাবে। জিকের জন্য তোমরা কিন্তু পার্ট জিকে পড়তে পারো, বা তুলসীর একটা জিকে বুক আছে ভালো, এটাও পড়তে পারো। এবং তুমি বিভিন্ন স্টাডিজ জিকে থেকে বা বিভিন্ন খেলাধুলো, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন জায়গায় আপডেট রাখবে, বা বিভিন্ন কর্মক্ষেত্র কর্মসংস্থান থেকে যে সকল কোশ্চেনগুলো থাকে সেগুলো ঘাটাঘাটি করলে তুমি মোটামুটি জিকেতে হয়ে যাবে। বাট হিন্দির জন্য তোমরা কিন্তু ইংলিশ না করে হিন্দি করলে, আমার আবাসিক কোচিং সেন্টারে আমি হিন্দি ক্লাস করাই, বাট ইংলিশের থেকে হিন্দিতে কিন্তু নাম্বারটা খুব ভালো ওঠে। তো এইটুকু তোমাদের আমি ডিটেলসে আলোচনা করে দিলাম। তোমরা যদি ভাবো যে আমার আবাসিক কোচিং সেন্টারে আসবো, তোমরা কিন্তু আসতে পারো। তোমরা জানো যে তোমাদের 2023-এর যে কাট অফ গিয়েছিল 2024-এ মোটামুটি বিস্তর ফারাক থাকবে না। তোমরা যদি মনের জোর নিয়ে পড়াশোনা করতে পারো আরামসে পেয়ে যাবে। আমি তোমাদের ফাইনাল এক্সপেক্টেড কাট অফ এখন বলছি না, তোমাদের এখনো দুটো স্টেপ বাকি আছে, তোমাদের গাউন্ড বাকি আছে, মেডিকেল বাকি আছে, এবং ফাইনাল ম্যারিট লিস্ট। অর্থাৎ ফাইনাল ম্যারিট লিস্টের কথা না চিন্তা ভাবনা করে তোমরা প্রত্যেকেই গাউন্ডে যাও, 2 বেলা গাউন্ড করো, 3 বেলা গাউন্ড করো। কার কত নাম্বার আছে আমাকে তোমরা কমেন্টে জানাও, আমি ইন্ডিভিজুয়াল তোমাদের পার্সোনাল তোমাদের কিন্তু মেসেজে কমেন্টের অ্যান্সার দিচ্ছি। কোন জেলা থেকে বলছো, কোন এরিয়া থেকে বলছো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের প্রত্যেকের অ্যান্সার দেবো। এবং তোমরা যদি ভাবো যে আমার হয়তো আর মনের জোর পাচ্ছি না, দেখো ভাই, যুদ্ধ করতে যখন নেমেছো যুদ্ধের একদিন আগেও কিন্তু তুমি হাল ছাড়বে না। যুদ্ধ যতদিন না শেষ হচ্ছে তুমি জানবে আমার লাইফে এটা যুদ্ধ, তো এই যুদ্ধে আমাকে জয়লাভ হতে হবে। জয়লাভ তুমি করতে পারবে, নট আমি পারবো, না অন্য কেউ পারবে, বা অন্য কোনো ইনস্টিটিউটের স্যারও পারবে। বাট মনের জোর যদি ঠিক থাকে তুমি অবশ্যই সাফল্য পাবে। বাট মনের জোর যদি ঠিক থাকে অবশ্যই সাফল্য পাবে। ট্রাই টু এগেইন, চেষ্টা করে যাও, হাল ছেড়ো না, দেখো তুমি অবশ্যই সাফল্য পাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমি তোমাদের পার্ট ওয়াইজ ভিডিও এনে বলে দেবো। এখন শুধু একটাই চিন্তা থাকবে বা একটাই ভাবনা থাকবে, আমাকে গাউন্ড করতে হবে। আমার কিন্তু ম্যারিট লিস্টের উপর যদি তুমি ফোকাস রাখো, গাউন্ডে যাচ্ছ, তুমি দেখবে সেই ম্যারিট লিস্টের দিকেই তুমি চিন্তা ভাবনা করছো, অর্থাৎ গাউন্ড করবো, ম্যারিট লিস্টে যদি না হয়, এই চিন্তা ভাবনা আনবে না। একটাই কথা ভাববে যে আমি গাউন্ডে ডাক পেয়েছি মানে আমাকে গাউন্ড করতে হবে, তাতে আমার চাকরিটা হয়তো হয়ে গেল, অর্থাৎ নাও হলো, এই সব চিন্তা ভাবনা আনবে না। তোমার হাতে এখন একটাই যুদ্ধ, সেটা হচ্ছে গাউন্ড করা। সো থ্যাংক ইউ। ভিডিও যদি ভালো লাগে দাদার সাথে থেকো বা স্যারের সাথে থাকো। স্যারের আবাসিক কোচিং সেন্টারে আসতে চাইলে আমার এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই চলে এসো। সো থ্যাংক ইউ।